गुड मॉर्निंग दोस्तों। तो हेलो फ्रेंड्स, वेलकम टू माय अनदर ब्लॉग वीडियो। तो गाइज আজকে হচ্ছে 25শে আগস্ট গাইজ, 25শে আগস্ট আর আজকে হচ্ছে সোমবার। আর তোমরা কালকের ব্লগ ভিডিওতে মানে আগের দিনের ব্লগ ভিডিওতে তোমরা দেখেছো যে আমি আর মা এসেছিলাম মাসি বাড়ি গাইজ। তো মাসি বাড়িতে বাড়ি যাইনি, তোমরা সেটাও জানো যে ছিলাম, কালকের দিনটা আমরা এখানেই ছিলাম। তো আজকে গাইজ বাড়ি যাবো কিনা কনফার্ম বলতে পারছি না। তো দেখি বাড়ি চলেও যেতে পারি গাইজ, বা থাকতেও পারি। আর হাইওয়ের পাশে তো মানে এটা তোমার হচ্ছে বনগাঁ চাকদা রোড গাইজ, বনগাঁ চাকদা রোডের পাশে। তাই গাড়ির সাউন্ডটা একটু বেশি, নয়েজটা বেশি হচ্ছে। তো জাস্ট আমি একটু আগে ঘুম থেকে উঠলাম গাইজ, আর আজকে ব্লগ ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সারাদিন কী কী করি আমি তোমাদের সামনে সবই তুলে ধরবো। মাসি বাড়ি এসে আলাদা কী করি বা একই জিনিস নাকি, লাইফ থেকে একটু এনজয়টা তো করতে হবে গাইজ। তো মাসি বাড়ি সে এনজয়টা হয়, দাদা রয়েছে, ভাই রয়েছে, আরও পাপায়ের আসার কথা আছে গাইজ আজকে। পাপাইরে তোমরা ভালো করে চেনো, যে আমার ছোটো মামার ছোটো ছেলে। ও যদি আসে তো আরও একটা আলাদা লেভেলের এনজয় বা মানে একটা হবে গাইজ। তো আমি এখন ঘুম থেকে উঠলাম জাস্ট, আমি এখনো ফ্রেশ হয়নি গাইজ। তো আমি গাইজ ঝপাঝপ গিয়ে ফ্রেশ হয়ে আসি নিচে গিয়ে। আর এখন আছি ছাদে। আর আমরা রাতে শুয়েছিলাম গাইজ এই যে এই রুমে। আর এই যে ছাদ বাগান হচ্ছে, এই বাগান আগে কত সুন্দর ছিল। আর এই গাছে ফুল হয়েছে, সুন্দর লাগছে। এখানে তোমার পদ্ম গাছে অনেকগুলো ফুল টুল হয়েছে গাইজ, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না। আমি তোমাদের একটু জুম করে দেখাই। এই দেখো গাইজ ফুল মানে কড়ি হয়েছে। এই একটা, ওই একটা, আর এখানে নীলকণ্ঠ গাছে তো ভর্তি হয়ে গেছে ফুল। তো গাইজ আমি লেট না করে ঝপাঝপ ফ্রেশ হয়ে আসি, কারণ বাজে হচ্ছে 11টা। আর ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, 11টার সময় ঘুম থেকে উঠেছি গাইজ আমি। তো গাইজ আমি তো নিচে চলে আসছি। আর নিচে দেখো গাইজ নিয়েছি হচ্ছে কলগেট। আমি ব্রাশ আইনি, মা হাজারবার করে বলেছিল যে ব্রাশটা নিয়ে আয় বাবু, ব্রাশটা নিয়ে আয়। আমি বলছি থাকবো না, ব্রাশটা কী হবে, ফালতু বই বেড়াতে হবে। ব্রাশ আনিনি ওর জন্যে, এখন এই যে থেকে গেছি। আর এই যে কলগেট এখন হাতে করে নিয়ে মাছ দেবে এখন গাইজ। আমি মনে হয় ভিডিও করার লাইফে প্রথম আজকে হাত দিয়ে মাছছি। একটা ভালো জিনিস গাইজ, আগেকার যুগের মানুষটা হাত দিয়ে মাছতো, তো পরিষ্কার করা যাবে, ডাজ নট ম্যাটার। তো গাইজ আমি ঝপাঝপ ব্রাশটা করে নিই। দোস্ত মুখ টুক ধুইছে, আমি একদম ফ্রেশ হয়ে বাজারে টক দই নিতে গেছিলাম। কারণ ডায়েট করি আমি, তোমরা জানো সবাই যে ডায়েটে যেন কোনো কমতি না হয়, যে আমি বেড়াতে এসেছি বলে ডায়েট করবো না, এরকম যেন কোনো বিষয় না হয় গাইজ। তাই টক দই নিয়ে আসলাম। আর পিছনে বাজার, এইখানে সব বাজার লাইন দিয়ে দোকানপাট ভর্তি। তো গাইজ মামি রেডি করছে, এই যে মামি আমার খাবার রেডি করতেছে এখন। তো একবার টক দই দিয়ে দেবো, একবার ফুল রেডি করে তারপর আবার দেবে গাইজ সকালের খাবার। তো তোমরা তো দেখলে যে আমি টক দই নিয়ে আসলাম গাইজ খাওয়ার জন্য। আর রান্না করে এসে আমি কি অবস্থা দেখে প্রীতম দা রুটি বানাচ্ছে, যা আমি জীবনে করিনি, আমার দাদাও করিনি। প্রীতম দা রুটি বানাচ্ছে গাইজ। মামি ওইদিকে কাজে ব্যস্ত, মা এইদিকে কাজে ব্যস্ত, সবজি কাটায়। ওই যে আমার জিনিস রেডি করে রেখেছে সকালের টিফিন গাইজ, সবাই কাজে ব্যস্ত। গোল রুটি। আর এ কতটা গোল করতে পারে, এটা হচ্ছে মেন একটা অসম্ভব কাণ্ড গাইজ। এই যে গোল করা, এই গোল করা, কিন্তু ও গোল করে ফেলেছে যেভাবে। এই গোল করে ফেলেছে রুটি, ওটা একদম পুরো মানে এটা মেয়েও ঠিক করে মনে করতে পারবে না, এত সুন্দর গোল রুটি আমার যতদূর মনে হয়। তো মানে দাদা রান্না একদম 1 নাম্বার, ওরে রান্না করে পাঠাতে দেবে, যে রান্না করে যে সিরিয়াল হয় না ওই রান্না করে পাঠাতে দেবে, যে রান্না ভালো করতে পারে এই বিষয়ে। আর যে ছোট ভাই সে গেছে স্কুলে, গেছে সকালে ঘুম থেকে উঠে দেখেছি স্কুলে চলে গেছে। আর মাসের দিকে বসে রয়েছে, মাসিকে পরে দেখাচ্ছি, মাসি এখন ফোন দেখছে। তো আর এদিকে কি রান্না আজকে? রান্না হবে বড় সিলভার কাপ আছে, তাই দিয়ে মাছের ঝোল, কাঁচা ঝোল। আর কই মাছ আছে, কই মাছ দিয়ে কাঁচকলা দিয়ে মাসি খাবে, মেশো খাবে। আচ্ছা সিলভার কাপ না খায়, আচ্ছা, মানে কাঁচকলা দিয়ে যদি হবে আর মাছের ঝোল এইসব হবে, তাই তো? কচু শাক হবে, কচু শাক। আচ্ছা তো তোমাদের শুনলে যে আজকে দুপুরে কি কি খাওয়া দাওয়া। হ্যাঁ ওর আগটা বলা গেছে যে বিকালে ভাই আসবে, ওর ভাই আসলে ওর দেখা ওটা আলাদা। তো দোস্ত তোমাদের আমি কালকে দেখিয়েছিলাম যে আমরা যে ঘরে শুয়েছিলাম রাত্রে, সেই ঘরে 2-3টা আধ্যাত্মিক জিনিস পুরোনো মানে 90s এর লোকজন ইউজ করে। তো এই রান্না করেও কিছু জিনিস রয়েছে, এই জিনিসগুলো যে 4টে হেরিকেন গাইজ। হেরিকেন এসব হেরিকেন এখন আর দেখাও যায় না, জ্বালো না দাদা, জ্বালা সেগুলো জলে, এগুলো এখনো জলে গাইজ বলছি। কিন্তু আমাদের বাড়ি একটা আছে, কিন্তু কোথায় আছে তার কোনো খবর নেই, কোথায় রয়েছে, কিন্তু একটা আছে। এই হেরিকেনগুলো আমাদের রয়েছে, কিন্তু গাইজ কালকে রাত্রে যেটা দেখিয়েছিলাম আমি উপরে, ওই গ্যাসের যে হেরিকেনগুলো বা হ্যালোজিন, গ্যাসের যে হ্যালোজিনগুলো, ওগুলো কিন্তু আমাদের বাড়ি নেই বা আমাদের ওদিকে নেই, দেখাই যায় না। কিন্তু এদের এখানে আছে দাও দুটো, ওগুলো একটা স্মৃতি হিসাবে রেখে দেওয়া গাইজ স্টক করে। মা তো গাইজ খাবার রেডি করে দিয়েছে সকালের, মা আর মামি দুইজনে মিলে। তো আজকে একটু আইটেম বেশি, টক দই তো নর্মাল থাকেই, আপেল আছে, পেয়ারা আছে, শশা মনে হয় নেই গাইস, গাজর আছে, শশাটা দেখতে পাচ্ছি না ভিতরে যদি থাকে। তো আজকে মানে একটু আলাদা আইটেম আছে গাইস, মানে আজকে একটু বেশি পরিমাণে, তো একা তো এত খাওয়া সম্ভব না। ওর জন্য দাদারে বললাম তুই আয়, দুজনে মিলে খাই। তাও ওর নিচ থেকে রুটি বানাচ্ছে, তোমরা দেখলে যে রুটি বানাচ্ছে। তো রুটি বানানো হয়ে গেল, তারপরে আসবে ছাদের ঘরে বসে দুজনে খাবো একদম।
একটা জিনিস গাইস তোমরা খেয়াল করেছো যে এইখানে দই কিন্তু গ্লাসে, যে জল খাওয়া গ্লাস গাইস, এই গ্লাসে টক দই জমাই দেখো। মানে কেমন হবে খেতে আমি সঠিক জানি না। আর দোকান দেখে আমার ভক্তি আসছে না, একদম ছোট খুব চিপানা নোংরা পানা দোকান, কিন্তু পাইনি বলে আমি এটা নিয়েছি। তো এটা নেওয়ার পরে মেসো আমাকে ঝাড়ন দিচ্ছে যে এটা কেন আনলি, আমুলের প্যাকেট আনতে পারতি টক দই, ওটা আরও বেস্ট ছিল এসে। আমি তো বুঝতে পারিনি গাইস, আমাদের বাড়ির ওখানে তো ভাড়ের এটাই বেস্ট থাকে, তো এখানে অন্য। তো ঠিক আছে, ডাস্টবিনটা এটা খেয়ে দেখি কেমন, না অন্য আমুলের টক দই নিয়ে আসবো। আর এটা খেতে কেমন হবে আমি গাইস একটু খেয়ে দেখি আগে। গন্ধ গাইস অতটা তেমন ভালো না খেতে, একদম বিচ্ছিরি, একদম বিচ্ছিরি গাইস, একদম বিচ্ছিরি। 15 টাকায় গ্লাস টক দই, একদম বিচ্ছিরি গাইস, লস হয়ে গেছে নিয়ে। টক দইটা তো অত ভালো নয়, তো ঠিক আছে কোনো ব্যাপার না। তো আমি গাইস এই টক দই দিয়ে একটা গাজর খেয়ে দেখি। তোমরা কালকের ব্লগে দেখেছো যে আমি বাড়ি টক দই দিয়ে গাজর দিয়ে কত সুন্দর লাগছিল, এই টক দইটা দিয়ে গাজর দিয়ে কেমন লাগে আমি একটু খেয়ে দেখি। মজা বলি, একেবারে খারাপ লাগছে না মোটামুটি গাইস, কিন্তু আমাদের ওই সাইডের টক দইটা একটু বেটার, ভালো। তো গাইস আমি যা খাওয়া দাওয়াটা সেরে নিই সকালে। তো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালের, দাদার আমি ভাগ্য করে খেয়ে নিচ্ছি। এখন মাসি ডাকছে যে কচু কাটবে বলে। তো দেখো এই কাটে যে কচুগুলো আছে গাইস, এই কচুগুলো, আচ্ছা কচু শাক, এগুলো মা কাটবে। গাইস এই যে মাসি, তোমরা আগের ভিডিওতে কিন্তু দেখেছিলে মাসিরে। এগুলো কি কচু? দুধমান কচু, এগুলো খায়? এগুলো খায়, এগুলো হেভি টেস্ট, এর জাডিও খেতে খুব টেস্ট। হ্যাঁ, এবার লেবু ছিলবো, ব্যাস এতে হয়ে যাবে এই দুটোতে? হ্যাঁ চারটেতে হয়ে যাবে। আর পাশে তো এই যে লেবু গাছ আছে, মাসিদের বাড়ি এইসব গাছের অভাব নেই। আর আগে এইসব জায়গায় অ্যালোভেরা গাছ ভর্তি ছিল, এখন অ্যালোভেরা গাছ নেই। আর দেখো লেবুর অবস্থা দেখো, এটা কি লেবু মা? কাগজি লেবু। কাগজি লেবু, দেখাবানি এই দুটো ছিঁড়ে নিয়ে চলে ঠিক আছে। তো দুধটা পড়ে যাবে, তো পড়ে যাচ্ছে, থাকো যা কটা লাগবে। এই দেখো গাইস, এইগুলো হচ্ছে কাগজি লেবু, খুব সেন্ট, বিশাল সেন্ট, বিশাল সেন্ট। তো মজা চলে আসবে কোনি খেয়ে তালি। আর কিছু কাটবা? আর কিছু কাটার দেখানো আছে না, আর কিছু কাটার নেই আপাতত, এই থাক, বেশি কেটে লাভ নেই, নষ্ট করে লাভ নেই। তো এই যে এইখানে মাসিদের বাড়ির এই যে রাস্তার ধারে দুধমান কচু ভর্তি, এইখানে এই দেখো কচু, বড় বড় কচু হয়েছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। আর এইখানে হচ্ছে লেবু গাছ, আর লেবু গাছের লেবু পাতা বেশি দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু ফুল গাছ গাইস। লেবু গাছ হচ্ছে এইটা, এই যে লেবু পেকে কি অবস্থা, সুন্দর সেন্ট আসছে এখান থেকেই, এতটা সুন্দর লাগছে তোমরা কল্পনা করতে পারবে না তোমার সেন্টটা। তো এটা তো কাটা হয়ে গেল, রান্নার ব্যবস্থা হবে ওই দুটো দিয়েই গাইস, ব্যবস্থা হবে ওই দুটো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে দাও। আরো কাটিছে, আরো কেটেছে, মানে কাজ পাচ্ছে না, শুধু খাবার দাবারের আইটেম শুধু বানাতেই আছে। এখানে ভর্তি করে রাখিছে, লাইন দিয়ে রাখিছে। তোমরা তো দেখলে গাইস যে মা, মাসি, মামি কত আনন্দ করে, মানে কত খাওয়ার আইটেম করছে সবাই একসাথে। কত বছর পরে হয়েছে সবাই একসাথে, তার কোনো ঠিক ঠিকানা নেই যে কত বছর মানে পরে আবার একসাথে হয়েছে, এতটা আনন্দ করছে যে সবাই। তোমরা তো ভিডিওর মাধ্যমে তো বুঝতেই পারছো যে কত আনন্দ করছে। আর এখানে সেই ছাদে যে ফুল বাগানটা ছিল, কত সুন্দর ফুল হয়েছে, ফুল গাছগুলো সুন্দর লাগছে কিন্তু, খুব সুন্দর লাগছে এই ফুলগুলো। আমার বাড়ির ছাদেও একটা বানানোর ইচ্ছা আছে ফুল বাগান, কিন্তু আমার দ্বারা তো সম্ভব হবে না। আমি ব্যবসা করি, ভিডিওর জন্য মানে ব্যস্ত থাকি, প্রচুর টুকটাক কাজে ব্যস্ত থাকি বলে আমার দ্বারা সম্ভব হবে না। কিন্তু আমি বিয়ের পরে গেছি আমার বউরে বলবো যে সুন্দর করে ছাদ বাগান করো। ছাদটা বড় আমাদের অনেক, তোমরা তো এখনো ভিডিওতে দেখো নি আমাদের ছাদটা কত বড় বা কি, একটা বাগান করলে সুন্দর বাগান হবে, সুন্দর বাগান। তো গাইস আমি আর দাদা এখন ঘরে বসে আড্ডা দেবো, আর কিছু আপাতত করার নেই। তো দেখি যদি কিছু করি স্পেশাল, সেগুলো তো সবই তোমাদের সামনে তুলে ধরবো, এবং ভিডিওটা কিন্তু স্কিপ না করে সবাই প্লিজ পুরোটা দেখো। এই দেখো মার গায়ে কি, এটা কি প্রজাপতি? মামি বলছে টাকার প্রজাপতি, নাড়া দিস না। এই দেখো কত সুন্দর, এই যে কাজ করছিল, যে এখানে যে কচু শাক ধুচ্ছিল, তোমরা দেখেছিলে যে এখানে কচু শাক ধুচ্ছিল, কচু শাক ধুতে ধুতে এই দেখো একটা প্রজাপতি এসে এই কাঠে বসেছে, কত সুন্দর লাগছে প্রজাপতিটা, খুব সুন্দর দেখতে কিন্তু। এই যে দেখো মা লক্ষ্মী, তাই তো মা লক্ষ্মী আসবে তো। আচ্ছা তোমার কি মত প্রজাপতি বসাতে? প্রজাপতি আসাতে টাকা ঘরে আসে, তোর মামি তো বলছে টাকার প্রজাপতি। হ্যাঁ, ঘরে তোদের টাকা আসবে। তোমরা তো শুনলে যে টাকা আসবে, তারপরে আমি বড়লোক হতে চলেছি গাইস, খুব জলদি বড়লোক হতে চলেছে। 2000 years later. দুপুরে কটা খাওয়া দাওয়া করে গাইস আমি একটু বিন্দাস শুয়েছিলাম। আর দুপুরে কি কি খাইছি তোমরা সবাই তো জানো, যে মাছ দিয়ে
ঝোল, তারপরে হচ্ছে কচুর শাক, তারপরে হচ্ছে আরও একসাথে গাইজ খাই দিয়ে একটু ঘুমাচ্ছিলাম। এখন বাজে ঘড়িতে 5:30 6:30 বাজে যায় গাইজ। এখন পুজো করেছে, মার কোন রিলেটিভের বাড়ি আছে সামনে বিষ্ণুপুরে, নন্দুদের বাড়ি যেখানে ওইখানে যাবে। তো আমার জোর করে ঘুম থেকে ডেকে তুলে রেডি করলো গাইজ। এখনও চোখে মুখে জল পর্যন্ত দিই নেমে, নিচে গিয়ে চোখে মুখে জল দেবো আর গিয়ে মার মুখ থেকে শোনাচ্ছি কোথায় যাবে, কারণ আমি অ্যাকচুয়ালি জানি না বিষয়টা। তো গাইজ নিচে যাই সোজা। দোস্ত আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে মার মাসি বাড়ি না দাদা বাড়ি, ওদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো গাইজ মামি আর মা পিছনে গাড়িতে বসে পড়েছে, আর এক স্প্লেন্ডারে গাইজ আমার রানীর উপরে 3 জন যাচ্ছে। বাট বুঝতে পারছো কতটা টাফ, আবার একাধে ভিডিও করছে, আমি কতটা রিস্ক রে গাইজ ভিডিও করছি, আবার যাচ্ছি গাড়ি চালাচ্ছি, মানে একটা আলাদা শান্তিও লাগছিল সবাইকে নিয়ে। আকাশটা শুধু দেখো এত সুন্দর লাগছে, আর হাইওয়েটা খুব সুন্দর লাগছে, দেখো লাল হয়ে রয়েছে পুরো আকাশ। 2,000 years later. গাইস আমরা তো ঘুরে ফিরে চলে এসেছি। তোমরা দেখেছিলে যে মামিরে মারে নিয়ে আমি গেছিলাম গাইস একটা জায়গায় ঘুরতে, মানে মার একটা রিলেটিভের বাড়ি গাইস ওখানে। আর তোমাদের বলেছিলাম যে ভাই আসছে, সেই সকালবেলা বলেছিলাম। এই যে গাইস ও এখন এই যে এসে জাস্ট একটু আগে 1-1.5 ঘন্টা হয়েছে গাইস। এসে আমরা খাওয়া দাওয়া করে গাইস উপরে চলে এসেছি। আর নিচে গাইস মেশো থাকে, তো মেশোর সামনে একটু ভিডিও করতে কেমন লাগে গাইস, একটু রাগী মানুষ, তো ওর জন্যে ওই নিচে ঘরে গাইজ ভিডিও করা সম্ভব হয় না মেশোর জন্য। আর মেশো যদি কাজের সাথে বাইরে টাইরে থাকতো কোনো এফোর্ট অসুবিধা হতো না, কিন্তু মেশোর সামনে ভিডিও করতে কেমন লাগে বলে গাইজ আমি নিচে অত প্রপারভাবে ভিডিও করতে পারি না। তো খাওয়া দাওয়া করে গাইজ আমরা উপরে সবাই চলে এসেছি। আর প্রীতম দা এখনই আসছে, ও নিচে রয়েছে একটু টুকটাক বাইরে কাজবাজ করছে। তো আমি সারাদিন কী কী করলাম গাইজ তোমরা তো দেখলে যে কী কী করলাম। তোমরা কী কী করলে যদি কমেন্টে জানাতে চাও গাইজ অফকোর্স জানাতে পারো, কমেন্ট বক্স তোমাদের জন্য সারা জীবন খোলা রয়েছে গাইজ, আর আমাদের মনও। তো গাইজ চ্যানেলে যারা নতুন আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও, যারা ফেসবুকে দেখছো তারা এটা ফলো করে দেও, আর ইনস্টাগ্রামে গাইজ ফলো করতে ভুলো না, ওখানে একটু ভালো চলছে গাইজ তোমাদের দাদা ভাইয়ের এক্সক্লুসিভ হৃদয়ের ভিডিও, ওখানে একটু ভালো চলছে, একটু ভালো লাগছে যে কত দিক থেকে তো ভালো একটা রেসপন্স পাচ্ছে। তো গাইজ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখাবে নেক্সট ব্লগে। আর কালকে বাড়ি যাবো গাইজ, আজকে মাসি বাড়ি এই বেড়ানোর লাস্ট ডে গাইজ, আজকে রাত্রে আমরা ফুল এনজয় করবো। তো কালকে বাড়ি যাচ্ছি সকলে, কালকে ব্লগটা বাড়ি যাওয়ার ব্লগ হবে। তো দেখাবে কালকের ভিডিওতে গাইজ, গুড নাইট, টাটা।